আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলকে স্বাগতম অলস অফ নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিও শুরু হচ্ছে ইসলামী ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2025। এখানে দেখেন পদের ক্যাটাগরি হচ্ছে 43টি, মোট পদের সংখ্যা 363 জন। আবেদনের সময় বাকি আছে মাত্র 30 দিন। আবেদনের শেষ সময় 26 আগস্ট 2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি 2025। প্রতিষ্ঠানের নাম ইসলামিক ফাউন্ডেশন। পদের সংখ্যা হচ্ছে 363 জন। পদের ক্যাটাগরি হচ্ছে 43টি। চাকুরির ধরন সরকারি চাকুরি এবং অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 26 আগস্ট 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন শুরুর তারিখ কিন্তু 30 জুলাই 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন করা যাবে। তো চলুন পদের নামগুলো জেনে আসি। পদের নাম হচ্ছে ফার্মাসিস্ট। পদের সংখ্যা 9 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বা সমমান, মাদ্রাসা ডিগ্রি, দাওরায় হাদিস পাস সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা ডিগ্রিধারী। পদের নাম হোমিওপ্যাথ। পদের সংখ্যা আছে 2 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাংলাদেশ হোমিওপ্যাথিক। পদের নাম ক্যাটালগার। পদের সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা ফাজিল অথবা কামিল অথবা সমমানের দাওরায়ে হাদিস পাস সহ লাইব্রেরি। অনন্য যোগ্যতা হচ্ছে লাইসেন্স, ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আপনারা অভিজ্ঞতা ছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না এখানে। পদের নাম হচ্ছে লাইনো মেশিন ম্যান। পদের সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি অথবা সমমান। পদের নাম হচ্ছে হিসাবরক্ষক। পদের সংখ্যা 32 জন। পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি বা সমমান। অন্যান্য যোগ্যতা পেট্রোল পাম্প অপারেটর হিসেবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা ছাড়া কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। পদের নাম হচ্ছে কেয়ারটেকার। পদের সংখ্যা 2 জন। পদের নাম হচ্ছে প্রশিক্ষণ সহকারী। পদের সংখ্যা 6 জন। শিক্ষাগত যোগ্যতা দেখিয়ে নেবেন, তারপর আবেদন করবেন। পদের নাম অপারেটর। পদের সংখ্যা 2 জন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওরায়ে হাদিস। পদের নাম হচ্ছে মেশিনম্যান। পদের সংখ্যা 5 জন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্থায়ী পদ দাখিল পাস বা দাওরায়ে হাদিস পাস। পদের নাম হচ্ছে মনোকাস্টার। পদের সংখ্যা আছে 1টি। পদের নাম হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। পদের সংখ্যা 5টি। পদের নাম মুয়াজ্জিন। পদের সংখ্যা 1টি। পদের নাম লেপ মেকার। পদের সংখ্যা 1টি। পদের নাম হচ্ছে ব্লক মেকার। পদের সংখ্যা 1টি। পদের নাম সিকিউরিটি সুপারভাইজার। পদের সংখ্যা 1টি। পদের নাম হচ্ছে স্টোর কিপার। পদের সংখ্যা 3 জন। পদের নাম বিক্রয় সহকারী। পদের সংখ্যা 16 জন। পদের নাম ড্রাইভার। পদের সংখ্যা হচ্ছে 4 জন। পদের নাম কম্পোজিটর। পদের সংখ্যা 8 জন। পদের নাম মেকানিক কাম স্ট্রেচিং কাম। পদের সংখ্যা হচ্ছে 2 জন। পদের নাম হচ্ছে বেইজম্যান। পদের সংখ্যা 2 জন। পদের নাম হচ্ছে কম্পাউন্ডার। পদের সংখ্যা 1 জন। পদের নাম হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর। পদের সংখ্যা 1 জন। পদের নাম হচ্ছে হিসাব সহকারী। পদের সংখ্যা 11 জন। পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা হচ্ছে 74 জন। পদের নাম রেকর্ড এবং ডেসপাচ সহকারী। পদের সংখ্যা 2 জন। পদের নাম এলডি কাম হিসাব সহকারী। পদের সংখ্যা 1টি। পদের নাম হচ্ছে রেন্ট কালেক্টর। পদের সংখ্যা 1 জন। পদের নাম হচ্ছে প্রুফ রিডার। পদের সংখ্যা 3 জন। পদের সংখ্যা হচ্ছে অ্যাপ্রেন্টিস প্রেস। পদের সংখ্যা হচ্ছে 4 জন। পদের সংখ্যা হচ্ছে ইলেকট্রিশিয়ান। পদের সংখ্যা 2 জন। পদের নাম হচ্ছে খাদেম 2 জন। পদের নাম হচ্ছে অডিও ভিজুয়াল অপারেটর। পদের সংখ্যা হচ্ছে 5 জন। পদের নাম হচ্ছে মেস ক্লিনার। পদের সংখ্যা 1 জন। পদের নাম অফিস সহায়ক। পদের সংখ্যা হচ্ছে 85 জন। পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী। পদের সংখ্যা 9 জন। পদের নাম পরিচ্ছন্নতা কর্মী। পদের সংখ্যা 12 জন। পদের নাম বাবুর্চি। পদের সংখ্যা 7 জন। পদের নাম সহকারী বাবুর্চি। পদের সংখ্যা 6 জন।
ইসলামিক ফাউন্ডেশন নিয়োগে আবেদন করার পদ্ধতি হচ্ছে, আপনি যদি ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন, তাহলে এই লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আবেদন করতে পারেন। আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 26 আগস্ট 2025 তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে। এটা হচ্ছে দেখেন, এখানে কিন্তু সকল কিছু উল্লেখ করা হয়েছে। আপনারা যারা যে পদে আবেদন করতে চান, অবশ্যই কিন্তু আপনারা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যা চেয়েছে তা দেখে তারপর আবেদন করবেন, যাতে কোনো ভুল ত্রুটি না হয়। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আপনাদের সকলের জ্ঞাতার্থে বলে রাখি, আমার চ্যানেলে কিছুদিন পূর্বে একটু সমস্যা হয়েছিল, এজন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করা হবে। তো আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে।